বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্পোকেন ক্লাস 14 থেকে শুরু করব। তো এখানে এখানে ইউজফুল এক্সপ্রেশন এই শিরোনামে অনেকগুলো কথার মাঝখানে ব্যবহার করে থাকি আমরা, কোনোগুলো কথার শুরুতেই, স্টার্টিং এ, আবার কথার মাঝখানে, কথার শেষে। তো বিভিন্ন সম্বোধন এবং সম্মানসূচক শব্দ এখানে দেওয়া আছে, তো সেগুলো আজকে আমরা পড়বো। খেয়াল করুন, সর্বপ্রথম আমরা ব্যবহার করে থাকি কথা বলার শুরুতেই, স্টার্টিং কনভারসেশন, গুড মর্নিং, শুভ সকাল বা সুপ্রভাত। সুপ্রভাত বা শুভ সকাল, গুড মর্নিং। এরপরে গুড আফটারনুন, গুড আফটারনুন। শুভ অপরাহ্ন, শুভ অপরাহ্ন অথবা দুপুরের যে সময়টা, এটাকে শুভ অপরাহ্ন বলা হয়। শুভ দুপুর অথবা শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড মর্নিং, শুভ সকাল বা সুপ্রভাত। গুড আফটারনুন, দুব শুভ অপরাহ্ন। গুড ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এরপরে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে বা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো বা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস টু সি ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, এরপরে হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াটসঅ্যাপ, আবার আবার আরেকবার জিজ্ঞাসা করা যায়, হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা। এটা বন্ধু বান্ধবদের সাথে যখন, একদম খুব ক্লোজ কারোর সাথে যখন আমরা কথাবার্তা বলি, আমরা তখন এভাবে বলি না, এই কি খবর, কেমন আছো, এই কি খবর, এই যে এই কি খবর, এই ধরনের ইংলিশে আমরা এইভাবে ব্যবহার করবো, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কি খবর, কি অবস্থা। এরপরে হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। আমরা জিজ্ঞেস করি না, সবকিছু কেমন চলছে। হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং। এর প্রতি উত্তরে আমরা আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা বা তোমার কি খবর। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা বা তোমার কি খবর। এছাড়াও আমরা আরেকভাবে বলতে পারি, আম ফাইন অ্যান্ড ইউ। আম ফাইন, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি। তোমার কি অবস্থা বা তুমি কেমন আছো। অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। অ্যাজ ইউজুয়াল, চলছে আগের মতোই। এরপরে নট সো ওয়েল, ভালো নেই। নট সো ওয়েল, ভালো নেই। নট সো ওয়েল, ভালো নেই। ওয়েলকাম, কাউকে আমরা স্বাগত যখন জানাই, তখন কি কি বলি, ওয়েলকাম, ওয়েলকাম। অথবা কেউ ধন্যবাদ দিলে এর প্রতি উত্তরে আমরা তাকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। লং টাইম নো সি, লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। আমরা বলি না, অনেক দিন থেকে দেখা নেই, অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো। লং টাইম নো সি, অনেক দিন ধরে দেখা নেই। লং টাইম নো সি। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি। আই এম হ্যাভিং আ বিজি ডে, আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে যে, কি অবস্থা, কেমন আছো। তখন আমরা অনেক সময় বলি যে, খুব ব্যস্ত আজকে, অনেক ব্যস্ত সময় পার করছি। তো ইংলিশে আমরা এভাবে বলতে পারি, আই এম হ্যাভিং আ বিজি ডে, আই এম হ্যাভিং আ বিজি ডে, আমি একটি ব্যস্ত দিন পার করছি। এরপরে আই এম ইন রাশ, আই এম ইন আ রাশ, আই এম ইন আ রাশ, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি, আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে। আই মিন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আই মিন আ রাশ, ক্যাচ ইউ লেটার, আমি এখন বা আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে। এরপরে আমরা অনেক সময় বিভিন্ন জনকে ধন্যবাদ দিই, কেউ কোনো উপকার করলো অথবা কেউ আমাকে কোনো একটা জিনিস জানালো যেটা আমি জানতাম না, তখন আমরা তাকে বলি থ্যাংক ইউ। তো এই যে থ্যাংক ইউ জাতীয় আরো অনেক শব্দ ইংলিশে ব্যবহার হয়ে থাকে, অনেক সেন্টেন্স, তো সেগুলো আমরা কি বলবো খেয়াল করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ,
থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। অথবা থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বাঞ্চ, থ্যাংকস আ বাঞ্চ। আপনাকে অনেক ধন্যবাদ, এই সবগুলোর অর্থ একই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বাঞ্চ, একই অর্থ। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে থ্যাংকস ফর ইউর সাপোর্ট, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর এভরিথিং, সবকিছুর জন্য ধন্যবাদ। থ্যাংকস ইন অ্যাডভান্স, থ্যাংকস ইন অ্যাডভান্স, অগ্রিম ধন্যবাদ। আমরা অনেক সময় বলি যে অনেক সময় কেউ আমাদের শুভ কামনা করলে আহ, ভবিষ্যতের দিনগুলোকে, তখন আমরা অনেক সময় বলে থাকি যে তোমাকে অগ্রিম ধন্যবাদ, তোমাকে অগ্রিম ধন্যবাদ, অথবা অগ্রিম ঈদের শুভেচ্ছা। এই যে এইভাবে যে আমরা বলে থাকি যে অগ্রিম যখন আমরা ধন্যবাদ কাউকে দিব, তখন থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। এরপরে আই এম গ্রেটফুল টু ইউ, আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ, আই এম থ্যাঙ্কস, আই এম থ্যাঙ্কফুল টু ইউ, আমি আপনার নিকট কৃতজ্ঞ। এরপরে ইটস সো কাইন্ড অফ ইউ, ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। ইটস সো কাইন্ড অফ ইউ, এটা আপনার মহানুভবতা। তাহলে কাউকে আমরা যখন অভিবাদন বা সম অভিবাদন সূচক অন্য কোনো সেন্টেন্স ইউজ করব, তখন এই যে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আমরা ইউজ করব। এরপরে রিটার্নিং থ্যাংক ইউ, রিটার্নিং থ্যাঙ্কস, ধন্যবাদের জবাব। কেউ ধন্যবাদ দিল, তখন আমরা এইভাবে বলবো ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। কেউ বললো থ্যাংকস ফর ইউর সাপোর্ট, থ্যাংকস ফর ইউর সাপোর্ট, আপনার সহযোগিতার জন্য বা আপনার সাপোর্টের জন্য ধন্যবাদ, তখন আমরা ওয়েলকাম, অথবা ইউ আর ওয়েলকাম, অথবা ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাকে অনেক স্বাগত, এভাবে আমরা বলতে পারি। তো সিম্পল ভাবে এটা আমরা বলতে পারি ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, স্বাগতম। এরপরে এছাড়াও আর একটা বলতে পারি ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। অর্থাৎ আপনাকে যে আমি সহযোগিতা করেছি বা আপনাকে হেল্প করেছি, এই হেল্প করার কারণে এটাকে আমি নিজের জন্য কি মনে করছি, সৌভাগ্য মনে করছি। আমাদের অনেক সময় আমাদের টিচার অথবা আমাদের আহ বড় কেউ সম্মানিত ব্যক্তি আমাদেরকে একটা কাজ করতে বললো, একটা সাপোজ বললো যে এক গ্লাস পানি নিয়ে আসো, তো পানি নিয়ে এসে দিলাম, এরপরে উনি আমাকে বললো থ্যাংক ইউ, তখন আমরা এভাবে এটা বলতে পারি ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। এছাড়াও আমরা এটাও বলতে পারি ইউ আর ওয়েলকাম, এটাও বলতে পারি। আর এর থেকে আরেকটু সম্মানজনক ইটস মাই প্লেজার। এরপরে ইটস মাই প্রিভালিজ, এটাও বলতে পারি আমরা, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভালিজ, ইটস মাই প্রিভালিজ, ইটস মাই প্রিভালিজ, এটা আমার সৌভাগ্য। অথবা সিম্পল ভাবে আরেকটা বলতে পারি ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। আরে না না, এটা বলতে হবে না, এটা তো তেমন কোনো কিছুই করিনি, আমরা এভাবে বলি না যে না না, তেমন কোনো কিছু তো করতে পারলাম না। তো এভাবে আমরা এটা বলতে পারি ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না, এটা বলতে হবে না, ডোন্ট মেনশন ইট। তাহলে তাহলে ইউ আর ওয়েলকাম, ইটস মাই প্লেজার, ইটস মাই প্রিভালিড, ইটস মাই প্রিভালিড, এটা আমার সৌভাগ্য। ইটস মাই প্রিভালিড, এটা আমার সৌভাগ্য। ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না, ডোন্ট মেনশন ইট, এটা বলতে হবে না। এরপরে আচ্ছা, এরপরে আমরা সম্মতি জ্ঞাপন, অর্থাৎ কোনো একটা ব্যাপারে আলোচনা হচ্ছে, এর মাঝখানে আমরা যদি এটার পক্ষে অবস্থান নিয়ে থাকি বা আমরা বলি হ্যাঁ এটা ঠিক আছে, এরকম ধরনের যখন আমরা কথা বলবো, তখন কোন কথাগুলো আমরা বলতে পারি খেয়াল করুন। সাউন্ডস গুড, সাউন্ডস গুড, খুব ভালো কথা, আমি একমত। সাউন্ডস গুড, খুব ভালো কথা। কেউ বললো যে আমরা আমাদের সামনে যে ইজাজা আছে, আমাদের মাদ্রাসার যে ছুটি হবে, এই ইজাজার মধ্যে আমরা কক্সবাজারে যাব, তখন আমি যদি একমত থাকি,
তখন আমি এটা বলতে পারি সাউন্ডস গুড। সাউন্ডস গুড, খুব ভালো কথা, আমি একমত। সাউন্ডস গুড, খুব ভালো কথা। অথবা আমি একমত, একই অর্থ। এরপরে এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক তাই, এটা বলতে পারি এক্স্যাক্টলি। তুমি কি যাবে? এক্স্যাক্টলি আই উইল গো, এটা বলতে পারি। হ্যাঁ, অথবা এটা কি ঠিক? এক্স্যাক্টলি, কেউ আমাকে জিজ্ঞাসা করলো একটা কথা বলার পরে, এটা কি ঠিক? এক্স্যাক্টলি, এভাবে আমরা বলতে পারি। এরপরে অফকোর্স, অ্যাবসলুটলি। অফকোর্স অথবা অ্যাবসলুটলি। অ্যাবসলুটলি অথবা অবভিয়াসলি। অবভিয়াসলি, অবভিয়াসলি। তাহলে এখানে আমরা তিনটা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তুমি কি যাবে? অবশ্যই, অফকোর্স আই উইল গো। অফকোর্স আই উইল গো। এই যে এইভাবে যে আমরা অবশ্যই, এটা তিনটা বলতে পারি এখানে। অফকোর্স, অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি, অবশ্যই, অ্যাবসলুটলি, অবশ্যই। আর একটা বলতে পারি অবভিয়াসলি। অবভিয়াসলি, অবশ্যই, অবভিয়াসলি, অবশ্যই। আচ্ছা, এরপরে ইউ আর অ্যাবসলুটলি রাইট। ইউ আর অ্যাবসলুটলি রাইট। ইউ আর অ্যাবসলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। ইউ আর অ্যাবসলুটলি রাইট। ইউ আর অ্যাবসলুটলি রাইট, তুমি সম্পূর্ণ সঠিক। আমি তোমার সাথে একমত, আই অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত, আমি তোমার সাথে একমত। কেউ একটা কথা বললো, তো আমি এটা বললাম যে হ্যাঁ, আমি তোমার সাথে একমত, তখন আমি এভাবে বলতে পারি আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। কেউ বললো যে আমি তো এরকম মনে করছি, এ ব্যাপারে তুমি কি মনে করছো? আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। এরপরে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে পছন্দ করছি। আমি সত্যি এটাকে পছন্দ করছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটাকে পছন্দ করছি। কেউ কোনো কিছু বললো, বলার পরে আমার মতামত জানতে চাইলো, অথবা আমাকে জিজ্ঞেস করলো তুমি এই ব্যাপারে এটা কিভাবে দেখছো, বা এটা কেমন তোমার কাছে, তখন আমরা এভাবে বলতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আমি সত্যি এটা পছন্দ করছি বা এটা প্রশংসা করছি। এরপরে আচ্ছা, তো এটা ছিল সম্মতি। যখন অসম্মতি আমরা জানাবো, এটা আমার পছন্দ হয়নি, এটা আমার পছন্দ যদি না হয়, তখন অসম্মতি তো জানাতে হবে। তখন আমরা কিভাবে জানাবো? নো ওয়ে, কোনোভাবেই না। নো ওয়ে, কোনোভাবেই না, অথবা কোনো উপায় নেই। কেউ বললো যে আমাদেরকে, আমরা সবাই কক্সবাজার যাব, তো এর মধ্যে আমরা অনেকে সাঁতার পারি না, তো সাঁতার যদি না পারি তখন তো কক্সবাজার গিয়ে মুশকিল। তখন এভাবে বলতে পারি না, না, নো ওয়ে, নো, নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই। কারণ সাঁতার না জানলে পানিতে ডুবে মরে যেতে হবে সবাইকে। এই জন্য আমরা এভাবে বলতে পারি নো ওয়ে, কোনোভাবেই না, কোনো উপায় নেই। এরপরে দিটস, দিটস ইম্পসিবল। দ্যাটস, সরি, দ্যাটস ইম্পসিবল। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। দ্যাটস ইম্পসিবল, সেটা অসম্ভব। ছুটির মধ্যে আমরা সবাই কক্সবাজার, দ্যাটস ইম্পসিবল। দ্যাটস ইম্পসিবল, এটা অসম্ভব। এরপরে ইটস ইনসেইনস। ইটস ইনসেইনস। ইটস ইনসেইন, সেটা কি? পাগলামি। ইটস ইনসেইন, এটা পাগলামি। এটা এভাবে আমরা বলতে পারি দ্যাটস ইম্পসিবল, অথবা দ্যাটস ইনসেইন, এটা বলতে পারি। আচ্ছা, এরপরে আই ডিস এগ্রি। এগ্রি আমরা বলছিলাম আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। তো এর বিপরীতে আমি তোমার সাথে দ্বিমত, অর্থাৎ তোমার সাথে একমত পোষণ করছি না। আই ডিস এগ্রি উইথ ইউ। আই ডিস এগ্রি উইথ ইউ। আই ডিস এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি বা একমত না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না। এরপরে আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা পছন্দ করছি না। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আমি এটা পছন্দ করছি না।
তাহলে সম্মতির জন্য উপরের গুলো আমরা ব্যবহার করবো আর অসম্মতির জন্য নিচের গুলো। নো ওয়ে, দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইনসেইন, আই ডিসএগ্রি উইথ ইউ, আই ডোন্ট থিঙ্ক সো, এটা ব্যবহার করতে পারি এরপরে। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা, এরপরে কারো মনোযোগ আকর্ষণ করার জন্য যখন আমরা কেউ হেঁটে যাচ্ছে, এখন তাকে একটা কথা বলতে হবে, তো কথা বলতে হলে তো আগে ডাকতে হবে, তাছাড়া তো বুঝতে পারবে না যে আমি কাকে বলছি। এই জন্য আমরা এভাবে বলতে পারি, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, এভাবে। হ্যালো এক্সকিউজ মি, এক্সকিউজ মি। অপরিচিত কারো মনোযোগ আকর্ষণ করার জন্য, এই যে শুনছেন, এই যে এদিকে, এদিকে আসুন, এক্সকিউজ মি, হ্যালো এক্সকিউজ মি, এইভাবে। এরপরে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড, এভাবে বলতে পারি, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড বলে এই যে কথার মধ্যে একটা প্রশ্নবোধক নিয়ে আসতে হবে, আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? এরপর, গট ইট, গট ইট, গট ইট, তুমি কি বুঝতে পারছো? সবগুলোর অর্থ একই। এরপরে, আর ইউ লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, অথবা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আর ইউ লিসেনিং টু মি, আর ইউ লিসেনিং টু মি। এরপরে, ক্ষমা চাওয়া, আম সো সরি, আম সো সরি, আমি খুবই দুঃখিত, আমরা বলি না আম সো সরি, আম সো সরি, আম সো সরি ব্রাদার, আম সো সরি ব্রাদার, এভাবে যে আমরা বলি যে ভাই দুঃখিত, আম সো সরি, আমি খুবই দুঃখিত, অথবা আই আই এক্সট্রিমলি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন, প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। এরপরে, প্লিজ পার্ডন মি, প্লিজ পার্ডন মি, প্লিজ পার্ডন মি, এটার অর্থ একই, পার্ডন ক্ষমা করা। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আই বেগ ইয়োর পার্ডন, আই বেগ ইয়োর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আই বেগ ইয়োর পার্ডন, পার্ডন মানে ক্ষমা। তাহলে আই বেগ, আমরা পড়েছিলাম বেগ মানে ভিক্ষা করা, তাহলে আই বেগ ইয়োর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি, একই কথা। প্লিজ ফরগিভ মি, অথবা প্লিজ পার্ডন মি, প্লিজ বেগ ইয়োর পার্ডন, আই 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 বেগ ইয়োর পার্ডন, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি, একই কথা। এরপর, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। সরি, ইট ওয়াজ মাই ফল্ট, সরি ইট ওয়াজ মাই ফল্ট, ইট ওয়াজ মাই ফল্ট, দুঃখিত, এটা আমার দোষ ছিল। ইট ওয়াজ মাই ফল্ট, ফল্ট বা দোষটা আমার ছিল। সরি অ্যাবাউট দ্যাট, সরি অ্যাবাউট দ্যাট, সে ব্যাপারে আমি দুঃখিত। এরপরে, ইট উইল নেভার, ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, এটা আর কখনো ঘটবে না, এটা আর কখনো ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, ইট উইল নেভার হ্যাপেন, ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, এটা আর কখনো ঘটবে না। এরপরে, ক্ষমা করা, কাউকে কেউ ক্ষমা চাইলো, এখন আমাকে তো ক্ষমা করে দিতে হবে, অথবা কাউকে ভরসা দিচ্ছি আমি, কাউকে উৎসাহ দেওয়ার জন্য, এভাবে বলতে পারি নো প্রবলেম। কেউ বললো যে সরি ব্রাদার, সরি ব্রাদার, অথবা আই এম এক্সট্রিমলি সরি ব্রাদার, তখন আমরা এভাবে বলতে পারি নো প্রবলেম, নো প্রবলেম, এটা বলতে পারি। অথবা টেক ইট ইজি, টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নেবেন বা হালকাভাবে নিন এটাকে। টেক ইট ইজি, এটাকে হালকা, কেউ আমাকে তার দুঃখের কথা শেয়ার করলো, অথবা কেউ আমাকে একটা ব্যাপার নিয়ে বললো যে সেটা নিয়ে অনেক চিন্তিত, তখন আমরা এইভাবে বলতে পারি টেক ইট ইজি, টেক ইট ইজি, এটাকে হালকাভাবে নিন। ডোন্ট ওয়ারি, চিন্তা করবে না, ডোন্ট ওয়ারি, চিন্তা করবে না। ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এরপরে, ইটস ওকে, ঠিক আছে, ইটস ওকে, কেউ বললো সরি, সরি সরি ব্রাদার, তখন আমরা ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, মানে ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে। এরপরে,
এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। কাউকে আমরা উৎসাহ দেওয়ার জন্য এটা বলতে পারি, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এরপরে নেইভার গিভ আপ, কখনো হাল, উৎসাহ দেওয়া, কাউকে আমরা উৎসাহ দিচ্ছি তখন আমরা এইভাবে বলতে পারি যে কখনো হাল ছেড়ো না, এভাবে আমরা অনেক সময় বলে থাকি। তো এটাকে ইংলিশে আমরা এভাবে বলতে পারি নেইভার গিভ আপ, নেইভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। ট্রাই ইউর লেভেল বেস্ট, ট্রাই ইউর লেভেল বেস্ট, ট্রাই ইউর লেভেল বেস্ট, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা করো। ডু দ্য বেস্ট ইউ ক্যান, ডু দ্য বেস্ট ইউ ক্যান, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো, তোমার সাধ্যের সর্বোচ্চটুকু করো। কাউকে উৎসাহ দিয়ে আমরা এভাবে বলতে পারি। কেউ পড়ালেখা করছে, এই যে গতকালকে এসএসসি রেজাল্ট প্রকাশ করেছে, অনেকে এই সময় ফেল করেছে, তো তাদেরকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য বা আমাদের পরিচিত কেউ ফেল করে থাকলে এইভাবে আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারি, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। অথবা ডোন্ট ওয়ারি, এটা কোনো সমস্যা না, বা এটা হালকা ভাবে না, এই যে আমরা যে উপরে পড়লাম এটা হালকা ভাবে না, এটা আমরা বলতে পারি টেক ইট ইজি, টেক ইট ইজি, এটা হালকা ভাবে না। এসএসসি, তো এটা তো অল্প কিছু, এসএসসি তে ভালো রেজাল্ট, এরপরে ইন্টার, এরপরে মাস্টার্স, এরপরে ডক্টরেট, সব ক্লাসে ফার্স্ট বয়, এরপরও রিক্সা চালিয়ে খাচ্ছে। তো এসএসসি তো এটা তেমন কোনো রেজাল্ট না। টেক ইট ইজি, এটাকে হালকা ভাবে নিন, এটা আমরা এভাবে বলতে পারি টেক ইট ইজি। আর বাস্তবতা এটাই, বাংলাদেশের বাস্তবতা। আচ্ছা, এরপরে সুসংবাদের প্রতি, তো কেউ আমাকে সুসংবাদ দিল, অথবা এই যে কালকে রেজাল্ট প্রকাশ করেছে, কেউ জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, তখন আমরা এভাবে বলতে পারি ওয়াও। অথবা অভিনন্দন যখন জানাতে পারি, কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস, অভিনন্দন, তুমি ভালো রেজাল্ট করেছো, তোমাকে কি, কংগ্রেচুলেশনস, অভিনন্দন। গুড জব, ভালো করেছো, গুড জব, ভালো করেছো। ওয়েল ডান, ভালো করেছো, ওয়েল ডান, ভালো করেছো, গুড জব, ওয়েল ডান। কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস, এভাবে আমরা তাদেরকে অভিবাদন জানাতে পারি অল্প কোনো সুসংবাদ শোনার পর। এরপরে এটাও বলতে পারি দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, অথবা দ্যাটস ওয়াসাম। এরপরে দ্যাটস ফ্যান্টাস্টিক, এভাবে বলতে পারি দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক, অসাধারণ, দারুণ, চমৎকার, এভাবে বলতে পারি। এরপরে এছাড়াও আমরা আরেকটা আরো সুন্দর করে বলতে পারি আম সো প্রাউড অফ ইউ, আম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। কেউ ভালো রেজাল্ট করেছে, আমি আমার বড় ভাই অথবা আমার ছোট ভাই ভালো রেজাল্ট করেছে, এসে আমাকে বললো যে ভাই আমি ভালো রেজাল্ট করেছি, রেজাল্ট দেখাইলো, সে জিপিএ 5 পেয়েছে, তখন আমরা এটা বলতে পারি আম সো প্রাউড অফ ইউ, আম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, কংগ্রেচুলেশনস, আম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, এভাবে বলতে পারি। এরপরে আমরা কাউকে, কেউ কথা বলছে মাঝখান দিয়ে, আমার খুব একটা প্রয়োজন, মাঝখান দিয়ে দুইজন দুই পাশে দাঁড়িয়ে কথা বলছে, তা আমাকে তাদের ক্রস করতে হবে, তাদেরকে ক্রস করতে হবে, তো ভদ্রতার সাথে আমরা এটা বলতে পারি থামানোর জন্য বা বাধা দেওয়ার জন্য দুঃখিত। এটা তিন ভাবে আমরা বলতে পারি, সরি টু ইন্ট্রো, ইন্টারাপ্ট, ঠিক আছে, এটা ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, বাধা দেওয়ার জন্য বা থামানোর জন্য। কি কথা বলছে মাঝখান দিয়ে যদি আমি কথা বলি তো তাদের একটা ডিস্টার্ব, তো ভদ্রতার সাথে তাদেরকে আমরা এভাবে বলতে পারি যে আমার একটু যাওয়ার প্রয়োজন, বা আমি একটু কথা বলতে চাচ্ছি, তারা কথা বলছে মাঝখান দিয়ে আমি একটু কথা বলবো, তো এভাবে আমরা বলতে পারি সরি টু ইন্টারাপ্ট, সরি টু ইন্টারাপ্ট, অথবা সরি ফর ইন্টারাপ্টিং, সরি ফর ইন্টারাপ্টিং, অথবা সরি ফর দ্য ইন্টারাপশন, ইন্টারাপশন, এভাবে বলতে পারি সরি ফর দ্য ইন্টারাপশন, সরি ফর টু, সরি টু ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, অথবা সরি ফর ইন্টারাপ্টিং, অথবা সরি ফর দ্য ইন্টারাপশন, থামানোর জন্য বা বাধা দেওয়ার জন্য দুঃখিত, ইন্টারাপ্ট। আচ্ছা, এরপরে কাউকে আমরা ডিটেলস জানতে চাচ্ছি, বিস্তারিত জানতে চাচ্ছি, তখন আমরা উড ইউ লাইক মি ইন ডিটেল,
ও আই এম সরি, উড ইউ টেল মি ইন ডিটেল, উড ইউ টেল মি ইন ডিটেল, আপনি কি একটু বিস্তারিত বলবেন? উড ইউ টেল মি ইন ডিটেল, উড ইউ টেল মি, আপনি কি অনুগ্রহ করে বলবেন ইন ডিটেল, ডিটেল সহকারে বা বিস্তারিত ভাবে। এভাবে এছাড়াও আমরা বলতে পারি would you explain it, would you explain it, আপনি কি অনুগ্রহ করে একটু ব্যাখ্যা করে বলবেন, বা আপনি কি এটা একটু ব্যাখ্যা করে বলবেন, একই কথা। এরপর লেট মি এক্সপ্লেন, লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দিন। লেট মি হ্যান্ডেল, আমাকে হ্যান্ডেল করতে দিন। লেট মি এক্সপ্লেন, আমাকে ব্যাখ্যা করতে দিন। আচ্ছা, এরপরে ইট ডাজেন্ট মেক এনি সেন্স, ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। এটার কোনো মানে হয় না। কারোর সাথে কথা বলছি, সে এমন একটা কথা বললো যেটা প্রয়োজনীয় কোনো কথা না, অথবা সে এমন একটা মতামত দিল, বা সে এটা এমন একটা কাজ করেছে যেটা শুনে মনে হলো না যে এটা খুব একটা যুক্তিগত কাজ। তখন আমরা এভাবে বলতে পারি ইট ডাজেন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানেই হয় না, এটার কোনো মানে হয় না। এরপরে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা অন্যভাবে নেবেন না, বা এটাকে ভুল বুঝবেন না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এরপরে বিলিভ ইট অর নট, বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করেন বা নাই করেন, আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এটাই সত্য, ইটস রাইট। তাহলে বিলিভ ইট অর নট, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এভাবে যে আমরা বলি আপনি বিশ্বাস করেন বা না করেন, আমি ওখানে যাবই এবং ওটা আমি করবো বা ওটা আমি করেছি, অথবা ওটা সেই সেই করেছে, ওটা আপনার ছেলেই করেছে, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, এই যে আমরা এইভাবে বলি বিলিভ ইট অর নট, আপনি এটা বিশ্বাস করেন কিংবা না করেন। এরপরে ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার। ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার। সামনে যে পরীক্ষা, এখন পরীক্ষায় ফেল করবা না পাশ করবা, তুমি কি ভালো রেজাল্ট চাও না মন্দ রেজাল্ট চাও, ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার। আমরা যেভাবে বলি ইটস আপ টু ইউ, সিদ্ধান্ত তোমার। এরপরে আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না। আই কান্ট মেক ইউ টু আন্ডারস্ট্যান্ড, আই কান্ট মেক ইউ টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাতে পারবো না। টাইমস আপ, সময় শেষ। টাইমস আপ, সময় শেষ। টাইমস আপ, সময় শেষ। এরপরে সমাপ্তির সূচক কথোপকথন, মানে আমরা কথা বললাম, কথা বলে এখন মোটামুটি কথা শেষের দিকে, এখন আমরা বিদায় জানিয়ে বাসায় যাব অথবা অন্য কোনো কাজে মন দিব, তখন আমরা এভাবে বলতে পারি, এই যে এন্ডিং কনভারসেশন, সমাপ্তির সূচক কথোপকথন, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। অথবা ইট ওয়াজ নাইস মেকিং মেকিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ, মিটিং ইউ, মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। ইট ওয়াজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। সি ইউ লেটার, আমরা এইভাবে বলি সি ইউ লেটার, পরে দেখা হবে অথবা আবার দেখা হবে, এইভাবে সি ইউ লেটার। এরপরে সি ইউ সন, খুব শীঘ্রই দেখা হবে। সি ইউ সুন, আচ্ছা সন হবে না, এটা সুন হবে। সি ইউ সুন, খুব শীঘ্রই শীঘ্রই দেখা হবে। অথবা সি ইউ এগেইন, আবার দেখা হবে। সি ইউ এগেইন, আবার দেখা হবে। এরপরে দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এতটুকুই। আমরা অনেক সময় বলি না আজকের মতো এতটুকুই, তো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এতটুকুই। সি ইউ এগেইন, আবার দেখা হবে। এরপরে বা বাই, গুড বাই, আমরা বলতে পারি বা বাই, গুড বাই, বিদায়। এছাড়াও রাত্রে কথা বলছে তখন আমরা এভাবে বলতে পারি গুড নাইট, শুভ বিদায় বা শুভ রাত্রি, গুড নাইট। এরপরে হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি শুভ হোক। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি
শুভ হোক। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নিও। এছাড়া একটা বলতে পারি, মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন বা আল্লাহ তোমার উপরে রহম করুন, অথবা আল্লাহ তোমাকে রহম করুন। এরপরে, কিপ মি ইন ইউর প্রেইজ। কিপ মি ইন ইউর প্রেইজ, আমাকে তোমার দোয়ায় রাখবে, আমাকে তোমার দোয়ায় রাখবে। কিপ মি ইন ইউর প্রেইজ, আমাকে তোমার দোয়ায় রাখবে। আমরা বলি না যে আমাকে তোমার দোয়াতে স্মরণ রেখো, আমরা আরবিতে আরো সুন্দর করে বলি এভাবে যে লা তানসানি ফি দুআইকাল মাকবুল, এভাবে আমরা বলে থাকি। কেউ হজে যাচ্ছে, কেউ বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছে, তখন আমরা এভাবে বলি। তাহলে কিপ মি ইন ইউর প্রেইজ, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, আমরা আজকেও কিছু ভোকাবুলারি পড়বো। আমরা 60 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 61 থেকে আরো 25 থেকে 30টা ভোকাবুলারি পড়বো ওখান থেকে। কারণ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যত বেশি ভোকাবুলারি পড়বো তত আমাদের জন্য শব্দ বৃদ্ধি হবে। আর শব্দ যখন আমরা বেশি বেশি জানবো, শব্দের অর্থ যখন জানবো, তখন ইংলিশ বলার পরিধিটাও অনেক বাড়বে। আচ্ছা, আমরা এখানে সাসপেক্টেড সন্দেহ করা এই পর্যন্ত পড়েছিলাম, 60 পর্যন্ত। তো আজকে 61 থেকে পড়বো। খেয়াল করুন এখানে, কোয়ারল, কোয়ারলড, কোয়ারলড ঝগড়া করা। কোয়ারল, কোয়ারলড, কোয়ারলড ঝগড়া করা। কোয়ারল, কোয়ারলড, কোয়ারলড ঝগড়া করা। এরপরে, আর্গিউ, আর্গিউ, আর্গিউড, আর্গিউড তর্ক করা। আর্গিউ, তাহলে কোয়ারল ঝগড়া করা, আর্গিউ তর্ক করা। আর্গিউ, আর্গিউড, আর্গিউড তর্ক করা। বার্গেইন, বার্গেইন, বার্গেইনড, বার্গেইনড দর কষাকষি করা। বার্গেইন, বার্গেইনড, বার্গেইনড দর কষাকষি করা। অ্যাগ্রি, অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড একমত হওয়া। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম যে আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আই ডিস অ্যাগ্রি উইথ ইউ। তাহলে আমি তোমার সাথে একমত বা আমি তোমার সাথে একমত না, এটা এইভাবে পড়েছিলাম। অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড একমত হওয়া। ডিস অ্যাগ্রি, ডিস অ্যাগ্রিড, ডিস অ্যাগ্রিড অসম্মত হওয়া বা ভিন্নমত পোষণ করা, ভিন্নমত পোষণ করা। ডিস অ্যাগ্রি, ডিস অ্যাগ্রিড, ডিস অ্যাগ্রিড। এরপরে, 66, চ্যাট, চ্যাটেড, চ্যাটেড গল্প করা। চ্যাট, চ্যাটেড, চ্যাটেড গল্প করা। চ্যাট, চ্যাটেড, চ্যাটেড গল্প করা। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড, রিপ্লাই, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড উত্তর দেওয়া। রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড উত্তর দেওয়া। লিসেন, লিসেন্ট, লিসেন্ট শোনা। লিসেন, লিসেন্ট, লিসেন্ট শোনা। এরপরে, টক, টকড, টকড কথা বলা। টক, টকড, টকড কথা বলা। লাই, লাইট, লাইট মিথ্যা বলা। লাই, লাইট, লাইট মিথ্যা বলা। লাই, লাইট, লাইট মিথ্যা বলা। প্রেই, প্রেইড, প্রেইড প্রার্থনা করা। প্রেই, প্রেইড, প্রেইড প্রার্থনা করা। এরপরে, অ্যাপোলোজাইজ, আমরা এই যে পড়ছিলাম অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড ক্ষমা চাওয়া। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড। যেমন আমরা পড়ছিলাম আই বেগ ইওর অ্যাপোলোজাইজ, আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি বা আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করুন, এরকম ধরনের একটা পড়ছিলাম আমরা। সেখানে অ্যাপোলোজাইজ ছিল এটা। অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজড, অ্যাপোলোজাইজড ক্ষমা চাওয়া।
এরপরে কমপ্লেইন, কমপ্লেইন্ড, কমপ্লেইন্ড অভিযোগ করা, কমপ্লেইন, কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট অভিযোগ করা। এরপরে অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড আবেদন করা, অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড আবেদন করা। প্লে, প্লেড, প্লেড, প্লে, প্লেড, প্লেড খেলা। ক্লিন, ক্লিনড, ক্লিনড পরিষ্কার করা, ক্লিন, ক্লিনড, ক্লিন পরিষ্কার করা। মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজ, মেমোরাইজড মুখস্থ করা, মেমোরাইজ, মেমোরাইজড, মেমোরাইজড মুখস্থ করা। স্টাডি, স্টাডিড, স্টাডিড অধ্যয়ন করা। লার্ন, লার্নড, লার্নড শেখা। ট্রাই, ট্রাইড, ট্রাই চেষ্টা করা, ট্রাই, ট্রাইড, ট্রাইড চেষ্টা করা। ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড আমরা পড়েছিলাম ফ্রাইড রাইস, তো ওখান থেকে ফ্রাই, ফ্রাইড, ফ্রাইড ভাজা বা ভাজি করা। ইউজ, ইউজড, ইউজড ব্যবহার করা, ইউজ, ইউজড, ইউজড ব্যবহার করা। ইউজ, ইউজড, ইউজড ব্যবহার করা। এরপরে ইউটিলাইজ, 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 ইউটিলাইজড, ইউটিলাইজড কাজে লাগানো, ইউটিলাইজ, ইউটিলাইজড, ইউটিলাইজড কাজে লাগানো। সেভ, সেভড, সেভড রক্ষা করা, সেভ, সেভড, সেভড রক্ষা করা। ক্যান্সেল, 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 ক্যান্সেলড, ক্যান্সেলড বাতিল করা। ক্যান্সেল, 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 ক্যান্সেলড, ক্যান্সেলড বাতিল করা। এরপরে সলভ, সলভড, সলভড সমাধান করা, সলভ, সলভড, সলভড সমাধান, সমাধান করা। আর্ন, আর্নড, আর্নড উপার্জন করা, আর্ন, আর্নড, আর্নড উপার্জন করা। অ্যাচিভ, অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড অর্জন করা, অ্যাচিভ, অ্যাচিভড, অ্যাচিভড অর্জন করা। এরপরে কনফার্ম, কনফার্মড, কনফার্মড নিশ্চিত করা, কনফার্ম, কনফার্মড, কনফার্ম নিশ্চিত করা। এরপরে প্রিপেয়ার, প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড প্রস্তুত করা, প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড প্রস্তুত করা। কন্টিনিউ। আচ্ছা এই পর্যন্তই থাক আজকে। প্রিপেয়ার আমরা 90 পর্যন্ত পড়ি। হুম 90 পর্যন্ত থাক, আজকে আমাদের 30টা হলো মনে হয়। হুম 61 থেকে 90 পর্যন্ত। তো আজকে এই 30টাই থাক, তো আজকে 30টা ভালো করে পড়তে হবে। এর পাশাপাশি আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়েছি, সেগুলো আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে যেন আমরা কথার মাঝে ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।